দেখো এখন আমরা আরেকটা অঙ্ক সলভ করব সূচক থেকে। 27 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার ওয়াই, 81 ইজ ইকুয়াল টু 243 ইন্টু 3x। ঠিক আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে, আমাদেরকে কি বলছে সলভ করার জন্য। ঠিক আছে, সলভ মানে কি এক্স ওয়াই এর মান বের করো, সমাধান করতে বলছে। তাহলে আমরা প্রথম লিখব কি তোমার 27 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার ওয়াই, এটাকে আমরা নাম দিই 1 নং সমীকরণ। তারপরে 81 ইজ ইকুয়াল টু 243 ইন্টু কত 3x, এই সমীকরণ নাম দিই কত 2 নং। তারপরে আমরা দেওয়া কাজটা করি কি, দেখো আমরা এখানে যেহেতু তোমার এক্স আর ওয়াই আছে, ঠিক আছে, এখানে কাজ করলে একটু কঠিন মনে হবে। এখানে চলে গেছে কি একটা, তাহলে আমরা এই সমীকরণে কাজ করি। এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান পাইলে এই সমীকরণ আমরা বসাইতে 1 নং এ, তাহলে আমরা সহজে কি করব ওয়াই এর মান পেয়ে ফেলবো। তাহলে আমরা লিখবো উই গেট ফ্রম ইকুয়েশন নাম্বার কত 2, ঠিক আছে, 81 ইজ ইকুয়াল টু 243 ইন্টু কত 3x। তারপর আমরা করবো কি, দেখো 81 দেব উপরে, আর একটা গুণ অবস্থা আছে, ভাগ করে নিচে চলে যাবে, আর এদিকে আছে কত 3x। 9 দ্বারা ভাগ করলে কত হবে 9, আর 9 দ্বারা 243 কে ভাগ করলে কত হয় 243, ভাগ হচ্ছে কত 9, আর কত তোমার 27। আবার 27 কে 9 দ্বারা ভাগ করলে কত হয় 3, উপর আছে কত 1। তাহলে উপরে লিখবো আমরা কত 1, নিচে আছে কত 3, এদিকে আছে কত 3x। পরে আমরা যে কাজটা করবো, দেখো এরপরে করবো কি 3x টা আমরা এদিকে নিয়ে আসা করি, আর এদিকে দেয় কত 1/3, একে বলে ট্রান্সপোজ করা। হ্যাঁ, এখন যেহেতু তোমার 3 গুণ অবস্থা আছে, ওই সাথে ভাগ হবে, ভাগ হলে x রাখলাম, 1/3 আছে, আরো 3 গুণ অবস্থা আসবে, এর মানে সুতরাং x সমান সমান 1/3 ডিভাইড বাই 9। এখন যে x এর এই মানটা আছে, এই মানটা আমরা কি করবো 1 নং সমীকরণে বসাই দেবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো putting the value of x in equation number কত 1 and we get ঠিক আছে। তাহলে দেখো 1 নং সমীকরণ আছে কত তোমার 27 টু দি পাওয়ার x, তাহলে আমরা লিখলাম কত 27, আর x এর বদলে আমরা দেবো কত 1/9, আর y এর দিকে মান আছে কত 9 টু দি পাওয়ার কত y, 9 টু দি পাওয়ার y দিলাম। এখন আমরা সূচকের নিয়ম কি, তোমার যে সময় বলো ভাঙা যায় আমরা ভাঙবো, তাহলে 27 কে ভাঙা যায়, ভাঙলে 3 নং 27, আবার 3 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 27 কে ভাঙলে 3টা 3 পাওয়া যায়। তো আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার কত 3, হোল টু দি পাওয়ার আছে কত 1/9। আবার এদিকে 9 কে ভাঙলে লিখতে পারি আমরা কত 3 স্কয়ার, হোল টু দি পাওয়ার আছে কত y। এখন তো আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, 3 হ্যাঁ টু দি পাওয়ার 3 ইন্টু কত 1/9, উপর 3 দ্বারা নিচে 9 কে কাটলে বা 9 কে কাটলে 3 থাকে, আর এদিকে আছে কত 3 টু দি পাওয়ার 2 আর y গুণ হয় 2y। দেখো এদিকে আছে 3 টু দি পাওয়ার 1/3, আর এদিকে আছে 3 টু দি পাওয়ার 2y। এখন আবার কি উভয় দিকে ব্যাচ মিলে গেছে, তাই ব্যাচ বাদ, 3 দিকে আছে ব্যাচ, এদিকে 3 আছে, 3 3 বাদ, তাই কত 1/3 সমান কত 2y। বাহ, আমরা আরো লিখতে পারি, এদিকে লিখি, ঠিক আছে, লিখতে পারি কত, এদিকে 2y আছে কি ডান দিকে, আমরা বাম দিকে নিয়ে এসে করি, আর 1/3 আছে বাম দিকে, আমরা ডান দিকে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে গেলে এখন করবো কি 2, হ্যাঁ 2 আছে ওর সাথে গুণ অবস্থায়, এখন যদি আমরা কি 2 ওইদিকে নিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, y সমান সমান 1/2 ইন্টু কত 3, এটা নিচে চলে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, বা আমরা লিখতে পারি সুতরাং y সমান সমান 1/6। তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং xy ইজ ইকুয়াল টু x এর মান হচ্ছে কত 1/9, আর y এর মান হচ্ছে কত 1/6। এটা হচ্ছে তোমার কি আনসার।